হাই এভরিওয়ান, আমি মনীষ এবং কে এ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, রেলওয়ে এক্সাম 2025কে লক্ষ্য করে আমরা শুরু করেছিলাম ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক সিম্পলিফিকেশন বা সরলীকরণ। এর আগে আমরা সিম্পলিফিকেশন দেখে 4টি ক্লাস আলোচনা করেছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এটা হলো আমাদের সিম্পলিফিকেশনের ক্লাস 5। আজকে আমরা আলোচনা করব সিম্পলিফিকেশনের টাইপ 5। তাহলে চলো এখানে কি কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, টাইপ 5 রয়েছে আমাদের মিসলেনিয়াস, অর্থাৎ এখানে আমাদের বিভিন্ন টাইপের প্রশ্ন রয়েছে। তো চলো কোন কোন টাইপের প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে দেখো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখানে দেখো প্রত্যেকটার নিচে কিন্তু রুট দেওয়া রয়েছে, তাই এখানে আমাদের করণীয় নিরসন করতে হবে। তো দেখো প্রথমে কি করছে এটাকে, এখানে রয়েছে দেখো 1 + √2, তাহলে ওপর নিচে আমাদের 1 - √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো নিচে হবে 1 + √2 গুণিত 1 - √2। এরপর দেখো 2 নম্বর টার্মে রয়েছে √2 + √3। এখানে আমাদের √2 - √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এরপর দেখো 3 নম্বর টার্মে রয়েছে √3 + √4। তাহলে এখানে আমাদের √3 - √4 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এভাবে চলতে থাকবে এবং শেষে দেখো রয়েছে √15 + √16। এখানে আমাদের √15 - √16 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এরপর দেখো উপরে যেটা আছে সেটাই থাকবে 1 - √2, নিচে আমাদের হবে a + b × a - b, অর্থাৎ a² - b²। নিচে হবে a² - b² অর্থাৎ 1 তার স্কোয়ার মানে 1 - √2 তার স্কোয়ার মানে হচ্ছে 2। একই রকমভাবে 2 নম্বর টার্মে উপরে থাকবে √2 - √3 এবং নিচে থাকবে √2 তার স্কোয়ার মানে হচ্ছে 2, তারপর -√3 তার স্কোয়ার মানে 3। 3 নম্বর টার্মে থাকবে √3 - √4, নিচে থাকবে √3 তার স্কোয়ার মানে 3 -√4 তার স্কোয়ার মানে হচ্ছে 4। এরকমভাবে চলতে থাকবে এবং শেষে আমাদের থাকবে দেখো √15 এবং √16 সমান হচ্ছে 4, আর নিচে থাকবে √15 তার স্কোয়ার আর এখানে থাকবে √16 তার স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে দেখো উপরে থাকছে 1 - √2, নিচে পাচ্ছি আমরা -1। একই রকমভাবে 2 নম্বর টার্মে পাচ্ছি √2 - √3 এবং নিচে পাচ্ছি -1। একই রকমভাবে 3 নম্বর টার্মে পাচ্ছি আমরা √3 - √4 এবং নিচে পাচ্ছি -1 এবং শেষে পাচ্ছি দেখো √15 - 4/-1। প্রত্যেকের নিচে -1 রয়েছে, তাহলে দেখো -1 কমন নিচ্ছি, কি পাচ্ছি 1 - √2 + √2 -√3 + √3 -√4, তারপর নিশ্চয়ই +√4 থাকবে। এভাবে চলতে থাকবে, এখানে মাইনাস হবে। তারপর দেখো √15 রয়েছে, তার আগে নিশ্চয়ই আমাদের -√15 থাকবে। তারপর রয়েছে দেখো -4। এরপর দেখো -√2 + √2 সাথে ক্যান্সেল হবে, -√3 + √3 সাথে ক্যান্সেল হবে, -√4 + √4 সাথে ক্যান্সেল হবে এবং এখানে দেখো -√15 + √15 সাথে ক্যান্সেল হবে। আমাদের শুধুমাত্র পড়ে থাকবে দেখো প্রথমে রয়েছে -1, এরপর দেখো এখানে একটা রয়েছে 1 এবং এখানে রয়েছে -4। তাহলে দেখো এটা উপরে লিখছি, কি পাচ্ছি -1, এটা যদি বিয়োগ করি সেখান থেকে পেয়ে যাব আমরা -3। -1 এবং -3 যদি গুণ করি এখানে পেয়ে যাব 3।
এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে। এরপর রয়েছে 2 নম্বর প্রশ্ন। তো দেখো এটা সমান আমরা লিখতে পারি 0.2, এটা সমান লিখতে পারি 1.2, এটা সমান লিখতে পারি 1.3 এবং এটা সমান লিখতে পারি 0.03। তাহলে দেখো এই চারটা যদি যোগ করে কি পাচ্ছি আমরা 0.2 প্লাস 1.2 প্লাস 1.3 প্লাস 0.03। চারটা যদি যোগ করি তাহলে দেখো আমরা শেষে পাচ্ছি 3, তারপর পাচ্ছি 7 এবং প্রথমে পাচ্ছি 2.73 এবং এটা দেওয়া রয়েছে অপশন ডিতে। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন। তো দেখো উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি কি পাচ্ছি, উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো পাচ্ছি a স্কোয়ার অর্থাৎ √75 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু ab √75 ইন্টু √363 প্লাস b স্কোয়ার অর্থাৎ √363 তার স্কোয়ার সমান হচ্ছে √n তার স্কোয়ার। তো দেখো এখান থেকে কি পাচ্ছি, এটা হবে 75, এটা সমান লিখতে পারি দেখো √75 ইন্টু 363 প্লাস 363 সমান n। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি n সমান 75 এবং 300 যদি 63 আমরা গুণ করি তাহলে দেখো কি পাচ্ছি 5 আর 3 8, 6 আর 7 13, 3 একে 4, 438 প্লাস 2। দেখো এটাকে লিখতে পারি 25 গুণিত 3 এবং এটাকে লিখতে পারি 3 গুণিত 121। এরপর পাচ্ছি দেখো 438 প্লাস 2 গুণিত 25 মানে আমরা একটা 5 লিখতে পারি, দুটো 3 তার জন্য একটা 3 লিখতে পারি এবং এখানে 121 এটা মানে 11 লিখতে পারি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি 438 প্লাস 10 গুণিত 33 সমান হচ্ছে 330। এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব 768 এবং এটা দেওয়া রয়েছে আমাদের অপশন সিতে, অপশন সি। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন। তো দেখো 4 নম্বর প্রশ্নের আগে আমরা একটা কনসেপ্ট জানি, সেটা হচ্ছে যদি x তার মাথায় 0 থাকে সেক্ষেত্রে হয়ে যায় 1। কোনো কিছুর মাথায় যদি পাওয়ারে বা কোনো কিছুর মাথায় যদি 0 থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1। প্রশ্নে ভালো করে লক্ষ্য করো, দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা দেওয়া রয়েছে এ পর্যন্ত তার মাথায় বা পাওয়ারে রয়েছে দেখো আমাদের 0, তার মানে পুরোটার মান হয়ে যাবে আমাদের, এই পুরোটার মান আমাদের হয়ে যাবে 1 এবং দেখো এখানে প্লাস রয়েছে 8। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি 1 প্লাস 8 সমান পেয়ে গেলাম 9। তাহলে এর উত্তর হচ্ছে 9 এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে। এরপর রয়েছে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে যদি আমরা এটা এবং এটা লসাগু করে কি পাচ্ছি, দেখো লসাগু করলে আমরা পেয়ে যাব 2 মাইনাস √5 ইন্টু 2 প্লাস √5 এবং এখানে উপরে থাকবে 2 প্লাস √5 তার স্কোয়ার, মাঝে আছে প্লাস, তারপর থাকবে 2 মাইনাস √5 তার স্কোয়ার। এরপর দেখো এখানে রয়েছে প্লাস, প্লাস দিলাম এবং এটা আমরা করণে নিরসন করছি। তাহলে দেখো কি পাচ্ছি √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 আর উপরে পাচ্ছি √5 মাইনাস 1 তার স্কোয়ার। এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে দেখো a প্লাস b তার স্কোয়ার প্লাস a মাইনাস b তার স্কোয়ার সমান আমরা লিখতে পারি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর এখান থেকে লিখতে পারি দেখো এখানে a মানে প্লাস আছে যেহেতু তাই এটা আগে লিখি, এটা আগে লিখি কোনো ব্যাপার নেই, কিন্তু নিচে দেখো রয়েছে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা সমান লিখতে পারি আমরা 2 এর স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে দেখো a মাইনাস b তার স্কোয়ার সমান আমরা লিখতে পারি
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ √5 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তো দেখো ওপরে আমরা কী পাচ্ছি, ওপরে পাচ্ছি 2 ইন্টু পেয়ে যাচ্ছি 5 প্লাস 4, এবং নিচে পাচ্ছি 4 মাইনাস 5 প্লাস এখান থেকে পাচ্ছি দেখো 5 মাইনাস 2√5 প্লাস 1 বাই 5 মাইনাস 1। দেখো এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 9, আর এটা হচ্ছে মাইনাস 1 প্লাস এখানে যদি পাচ্ছি 6 প্লাস না 6 মাইনাস 2√5 বাই 4। এরপর দেখো এখানে পাচ্ছি মাইনাস 18 প্লাস এখানে পাচ্ছি 2 যদি কমন নিই কি পাচ্ছি 3 মাইনাস √5 বাই 4। 2 এটা 2 হবে, এখান থেকে ওপরে লিখছি এটা কি পাচ্ছি দেখো মাইনাস 18, এটা ওপরে লিখছি এখানে মাইনাস 18 প্লাস 3 মাইনাস √5 বাই 2। এটা যদি লসাগু করে কি পাচ্ছি দেখো 2, এটা পাচ্ছি মাইনাস 36 প্লাস 3 মাইনাস √, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 36 থেকে 3 বিয়োগ করলে পাবো মাইনাস 33 মাইনাস √5 বাই 2। এটাই হবে আমাদের অ্যান্সার, এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। এরপর রয়েছে দেখো 6 নম্বর প্রশ্ন, সিম্পলিফাই এটা। তো দেখো কারোর মাথায় যদি হাফ থাকে সেটা আমরা কি লিখতে পারি, রুট লিখতে পারি। তাহলে দেখো এটা সমান আমরা লিখতে পারি 2.25, এবং এটা হচ্ছে আমাদের 15, কিন্তু দুটোর পর দশমিক রয়েছে তাহলে এটা একটার পর দশমিক হয়ে যাবে। এটাই হবে অ্যান্সার, এবং এটা দেওয়া রয়েছে অপশান এতে। এরপর এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে দুটি কনজিকিউটিভ সংখ্যার গুণফল আকারে লিখতে হবে, বা দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তো দেখো 2কে আমরা দুটি পরপর সংখ্যার গুণফল আকারে কীভাবে লিখতে পারি, 1 ইন্টু 2। তো দেখো 1 এবং 2 পরপর কিন্তু ক্রমিক সংখ্যা বা পরপর দুটি সংখ্যা, এবং যদি এখানে প্লাস দেওয়া থাকে তাহলে যেটা বড় সেটা হবে অ্যান্সার। দেখো এখানে 1 এবং 2 এর মধ্যে বড় হচ্ছে 2, যেহেতু এখানে প্লাস দেওয়া রয়েছে তাই আমাদের অ্যান্সার হবে 2, এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। একই রকমভাবে দেখো 8 নম্বর প্রশ্নটা আমাদের 56 এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে 56কে আমাদের দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তো দেখো 56 সমান লিখতে পারি আমরা 7 ইন্টু 8। 7 এবং 8 হচ্ছে পরপর দুটি সংখ্যা বা দুটি ক্রমিক সংখ্যা, এবং দেখো এখানে প্লাস দেওয়া রয়েছে তাই 7 এবং 8-এর মধ্যে বড় হচ্ছে 8, আমাদের অ্যান্সার হবে এটা, এবং এটা দেওয়া রয়েছে অপশন ডিতে। এরপর দেখো 9 নম্বরে দেওয়া রয়েছে √30 মাইনাস √30 মাইনাস √30। তাহলে দেখো 30কে আমরা দুটি কনজিকিউটিভ সংখ্যার আকারে লিখতে পারি গুণফলের আকারে 5 গুণিত 6। এরপর দেখো এখানে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে বা নেগেটিভ চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের যেটা ছোট হবে সেটাই হবে অ্যান্সার। 5 এবং 6-এর মধ্যে ছোট হচ্ছে দেখো 5, তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 5, এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা কীভাবে করছি দেখো, এটা আমাদের শেষ দিক থেকে সলভ করতে হবে। দেখো প্রথমে দেওয়া রয়েছে √10 প্লাস রয়েছে √221 প্লাস রয়েছে দেখো 12, এবং এটা যদি আমরা ভাঙি √16, এটা পেয়ে যাবো আমরা 4। এরপর দেখো রয়েছে 10 প্লাস √221 প্লাস এটা হয়ে যাবে 16 মানে হয়ে যাবে 4। এরপর 10, এটা হয়ে যাবে দেখো 225 মানে হবে 15, এটা হয়ে যাবে 25, আর 25 মানে হচ্ছে 5 দেওয়া রয়েছে আমাদের অপশন বিতে। এরপর রয়েছে দেখো 11 নম্বর প্রশ্ন। তো দেখো এটা কিভাবে করছি, 1
প্লাস দেখো 1 থেকে 2 যদি বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা পাবো -1 পাওয়ারে -1 প্লাস 2 মাইনাস 2 থেকে যদি 1 বিয়োগ করি সেক্ষেত্রে পেয়ে যাবো আমরা -1 মাথায় -2 হোল 2। তো দেখো এটা কীভাবে করছি, 1 কোনো কিছুর মাথায় যদি 1 থাকে সেটা আমরা 1/, হিসাবে লিখতে পারি, 1/, -1 প্লাস 2 মাইনাস এটা আমরা 1/, আকারে লিখতে পারি, সেটা হয়ে যাবে আমাদের দেখো 1/, -1 তার স্কোয়ার হোল স্কোয়ার। এরপর দেখো এখানে 2 রয়েছে এবং এখানে 1, টোটাল হচ্ছে 3। দেখো মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে -1 এবং এখানে দেখো -1 তার স্কোয়ার, এটা হয়ে যাবে +1, কিন্তু তার আগে দেখো মাইনাস রয়েছে, এটা হয়ে যাবে -1 হোল স্কোয়ার। তো দেখো 3 থেকে যদি 2 বার 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 1 তার স্কোয়ার সমান পাবো 1। এটাই হচ্ছে অ্যান্সার এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। এরপর হচ্ছে দেখো 12 নম্বর প্রশ্ন। তো দেখো 12 নম্বর প্রশ্নটা আমি ডাইরেক্ট সলভ করছি। প্রথমে দেখো এ রয়েছে, এর মাথায় রয়েছে 10 গুণিত দেখো বি রয়েছে, বি এর মাথায় রয়েছে -7 গুণিত রয়েছে সি, সি এর মাথায় রয়েছে দেখো -4। এরপর দেখো নিচে রয়েছে এর মাথায় -5, এটা যদি আমি ওপরে লিখি সেটা হয়ে যাবে +5, তাহলে এখানে লিখলাম +5। বি এর মাথায় রয়েছে 2, এটা যদি ওপরে উঠাই সেটা হবে -2, তো বি এর মাথায় দিলাম -2। সি এর মাথায় রয়েছে দেখো 5, এটা উপরে গেলে হয়ে যাবে -5। এখান থেকে পেয়ে যাচ্ছি এ এর মাথায় 15 গুণিত বি এর মাথায় -9 এবং সি এর মাথাতেও পেয়ে যাচ্ছি -9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন এতে। এরপর হচ্ছে দেখো 13 নম্বর প্রশ্ন। এটা কিভাবে সলভ করব, দেখো প্রথমে রয়েছে 11 × 12, 11 × 12 যদি গুণ করি আমরা কত পাচ্ছি, দেখো 2 1 3, 132, 132 প্লাস 11 সমান পেয়ে যাচ্ছি 143, 143/12। তো দেখো 143/12 পেলাম প্রথম টার্ম, গুণিত দেওয়া রয়েছে 13 1 13 আর 3 16, এটা হয়ে যাবে 16/13। তারপর দেখো এটা ভাগ দেওয়া রয়েছে, এটা যদি আমরা গুণ করে লিখি কি পাচ্ছি, গুণ করে লিখছি 4টা উপরে যাবে, 4 2 8 আর 3 11, 11টা হবে নিচে, এটা পেলাম ফার্স্ট টার্ম। তারপর দেওয়া রয়েছে দেখো ভাগ 7/10, 7/10। তারপর এখানে একটা ভাগ দেওয়া রয়েছে, তারপর এখানে একটা ব্র্যাকেট দেওয়া রয়েছে, এটা কত পাচ্ছি দেখো 3/4 গুণিত 5 1 5 আর 2 7, 7/5 ব্র্যাকেট ক্লোজ। এরপর নিচে দেওয়া রয়েছে দেখো 1/4 ইন্টু 2/3 ইন্টু এটা হবে 5 2 10, 10 আর 2 12, 12/5। দেখো 12 3 4 12, এটা ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে দেখো 4 3 এটা 12 হবে, এটা যদি 11 দিয়ে কাটি, 11 1 11, 3 11 33, এটা 13 দিয়ে যদি কাটি 13 হয়ে যাবে। তাহলে দেখো ওপরে থাকছে আমাদের 16/3, এখানে পাচ্ছি আমরা 16/3। তারপর রয়েছে ভাগ, ভাগ বসালাম, এখানে দেখো রয়েছে 7/10। এরপর যদি এটা গুণ আকারে লিখি তাহলে দেখো ওপরে 4 হবে এবং 5 হবে আর নিচে হবে 3 এবং 7, এই 7 ক্যান্সেল হয়ে যাবে, এই 5-এর সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে 2, এই 2 4-এর সাথে ক্যান্সেল হলে হবে 2। আর নিচে আমাদের রয়েছে দেখো 2/5। দেখো এখান থেকে এরপর কি লিখতে পাচ্ছি, এখানে রয়েছে 16/3। এই ভাগটা যদি আমরা গুণ আকারে লিখি তাহলে দেখো নিচে রয়েছে 3, সেটা উপরে যাবে 3, আর উপরে রয়েছে 2, সেটা আসবে নিচে। এবং এই ভাগটাও যদি গুণের আকারে লিখি সেটা হয়ে যাবে 5 উপরে আর নিচে হয়ে যাবে 2। তাহলে দেখো কি কি কাটছে আমাদের, এই 3 ক্যান্সেল হবে,
এবং এই 2 এই 16 সাথে যদি ক্যান্সেল করি তাহলে হবে 8, এই 2 এর সাথে যদি 8টাই ক্যান্সেল করি তাহলে পাবো 4। শেষে আমরা পাচ্ছি 4 × 5 সমান 20 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। এরপর রয়েছে দেখো 14 নম্বর প্রশ্ন। তো দেখো প্রথমে রয়েছে ভাগ, এটা যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 1। তারপর রয়েছে দেখো গুণ, এটা যদি যোগ করি ওপরে পেয়ে যাব 16। এটা যদি ভাগ করি কি পাচ্ছি 1 × 8 + 8। এরপর দেখো এটা পাচ্ছি 16 আর এটা পাচ্ছি 8 + 8, এখান থেকে পেয়ে যাচ্ছি 16/16 সমান 1। 1 দেওয়া রয়েছে অপশন বিতে। এরপর হচ্ছে দেখো 15 নম্বর প্রশ্ন। তো দেখো এই প্রশ্নটা দুভাবে করা যায়, এক হচ্ছে বেসিক আর এক হচ্ছে শর্ট ট্রিক। তো আমি এখানে বেসিকে কীভাবে করছি সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে দেখো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা মানে আমরা লিখতে পারি 4 × 5 5/4। তারপর দেখো যেটা করতে হবে 3 + 1/5/4। এটা সমান লিখতে পারি 3 প্লাস এটা উল্টে যাবে 4/5 হয়ে যাবে। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 × 5 = 15 আর 4 × 19 19/5। পরের লাইনে আমাদের এটা হবে 2 প্লাস যেটা রয়েছে, তাহলে দেখো 2 + 1/19/5। এটা উল্টে যাবে দেখো 2 + 5/19। তো দেখো এখান থেকে কী পাচ্ছি 19 × 2 = 38 আর 5 × 43 43/19 পাচ্ছি। এবং শেষে যেটা রয়েছে সেটা আমাদের রয়েছে দেখো 1/43/19। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 19/43। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং দেখো এটা দেওয়া রয়েছে অপশন এতে, এর উত্তর হচ্ছে অপশন এ। তাহলে দেখো প্রথমে আমরা নিচে যেটা রয়েছে সেটা সিম্পলিফাই করলাম, তারপর 3 প্লাস যেটা দেওয়া রয়েছে সেটা সিম্পলিফাই করলাম, তারপর 2 প্লাস যেটা দেওয়া রয়েছে এবং শেষে 1/, যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড এবং এটা হচ্ছে লাস্ট পার্ট। এরপর রয়েছে দেখো 16 নম্বর প্রশ্ন। তো দেখো ওপরে রয়েছে 1 + 2 সমান আমরা লিখতে পারি দেখো 3। নিচে দেখো এটা যেটা দেওয়া রয়েছে 1 + 1/3 এটা সমান লিখতে পারি কি 3 3 × 4 তাহলে 4/3। এরপর এখানে দেখো দেওয়া রয়েছে 1 + 2 এটা হবে 4/3। এটা সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো দেখো এটা হবে 3, এটা হবে 1 প্লাস এই 3টা আমাদের ওপরে চলে যাবে, 3 × 2 = 6 6/4। এটা আমরা পেয়ে যাব 3/4 আর 6 10 10/4। এখান থেকে পেয়ে যাব আমরা 3 × 4/10। এটা যদি কাটাই এটা পাবো 2, এটা পাবো 5। 3 × 2 = 6 6/5। এর উত্তর হবে 6/5 এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। এরপর রয়েছে দেখো 17 নম্বর প্রশ্ন। এই টাইপের অঙ্কগুলো সলভ করতে গেলে আমাদের নিচেরটা ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো 5 থেকে 8 গ্যাপ হচ্ছে কত 3, 8 থেকে 3 11 গ্যাপ হচ্ছে 3, 11 থেকে 14 গ্যাপ হচ্ছে 3, 14 থেকে 17 গ্যাপ হচ্ছে 3। তো দেখো এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে দেখো কি সূত্রটা 1/ডিফারেন্স 1/ডিফারেন্স গুণিত দেখো 1/ ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। তো দেখো 1/ডিফারেন্স, এক্ষেত্রে দেখো ডিফারেন্স হচ্ছে 3টা হচ্ছে ডিফারেন্স, তাহলে 1/3 গুণিত ফার্স্ট টার্ম হচ্ছে 1/5 1/5 হচ্ছে ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম হচ্ছে 1/17 1/17 17 এটা হচ্ছে লাস্ট টার্ম। দেখো এখান থেকে কী পাচ্ছি 1/3 ইন্টু এই দুটো যদি লসাগু করি 5 17 হচ্ছে 85, এটা হয়ে যাবে 17 - 5। এখান থেকে কী পাচ্ছি দেখো 17 এটা হচ্ছে 12/3 ইন্টু 85, এটা হয়ে যাবে 4। এখান থেকে পাচ্ছি আমরা 4/85 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন
বিতে। এর উত্তর হচ্ছে অপশান বি। এরপর রয়েছে দেখো 18 নম্বর প্রশ্ন। দেখো 1 থেকে 2 হয়েছে, গ্যাপ হচ্ছে 1, 2 থেকে 3 গ্যাপ হচ্ছে 1, 3 থেকে 4 গ্যাপ হচ্ছে 1, প্রত্যেকটাতে গ্যাপ হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে আমাদের ডি হচ্ছে 1। তো দেখো সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি কি পাচ্ছি, 1/d ইন্টু 1/, ফার্স্ট টার্ম হচ্ছে 1/1 মাইনাস লাস্ট টার্ম হচ্ছে 1/10। তাহলে দেখো ডি এর মান পেয়ে যাচ্ছি আমরা 1। তাহলে 1/1 ইন্টু এটা যদি লসাগু করে কি পাচ্ছি 10, এটা পাচ্ছি 10 মাইনাস 1। এখান থেকে পাচ্ছি 1 ইন্টু 9/10 সমান পেয়ে যাচ্ছি 9/10, এবং এটা দেওয়া রয়েছে অপশান সিতে। এরপর রয়েছে দেখো 19 নম্বর প্রশ্ন। এটা সিম্পল আমাদের লসাগু করতে হবে। তাহলে দেখো প্রথম স্টেপটা হচ্ছে সিম্পল যদি লসাগু করি, নিচে হবে x প্লাস 1, ওপরে হবে দেখো x প্লাস 1 প্লাস 1, তারপর রয়েছে গুণ। পরেরটা লসাগু হবে দেখো x প্লাস 2, এটা হবে x প্লাস 2 প্লাস 1, তারপর রয়েছে দেখো গুণ লিখলাম, এটা হবে x প্লাস 3, উপরে হবে x প্লাস 3 প্লাস 1, এবং শেষে x প্লাস 4, এখানে হবে x প্লাস 4 প্লাস 1। এরপর যদি সিম্পলিফাই করি দেখো ওপরে পাচ্ছি x প্লাস 2, নিচে পাচ্ছি x প্লাস 1, গুণিত ওপরে পাচ্ছি x প্লাস 3, নিচে পাচ্ছি x প্লাস 2, এর উপরে পাচ্ছি x প্লাস 4, নিচে পাচ্ছি x প্লাস 3, গুণিত এর উপরে পাচ্ছি x প্লাস 5, নিচে পাচ্ছি x প্লাস 4। তো দেখো x প্লাস 2 কেটে যাবে, x প্লাস 3 কেটে যাবে, x প্লাস 4 কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে ওপরে x প্লাস 5 আর নিচে থাকবে x প্লাস 1। তো দেখো এটা কোথায় দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে অপশান ডিতে। এরপর রয়েছে দেখো 20 নম্বর প্রশ্ন। একই রকমভাবে যদি আমরা প্রথমটা লসাগু করি কি পাচ্ছি দেখো x পাচ্ছি, উপরে পাচ্ছি x প্লাস 1, তারপর রয়েছে গুণ। পরেরটাই লসাগু হবে x প্লাস 1, উপরে পাচ্ছি x প্লাস 1 প্লাস 1, গুণ। তারপর পাচ্ছি দেখো x প্লাস 2, উপরে পাচ্ছি x প্লাস 2 প্লাস 1, এবং শেষেরটাতে পাচ্ছি দেখো x প্লাস 3, উপরে পাচ্ছি x প্লাস 3 প্লাস 1। দেখো এখান থেকে কী পাচ্ছি, উপরে পাচ্ছি x প্লাস 1, নিচে পাচ্ছি x, তারপরেটাই পাচ্ছি x প্লাস 2, নিচে পাচ্ছি x প্লাস 1, তারপরে পাচ্ছি দেখো x প্লাস 3, নিচে পাচ্ছি x প্লাস 2, এবং শেষেরটাতে পাচ্ছি x প্লাস 4, নিচে পাচ্ছি x প্লাস 3। এখান থেকে দেখো x প্লাস 1 কেটে যাবে, x প্লাস 2 কেটে যাবে, x প্লাস 3 কেটে যাবে, উপরে থাকবে x প্লাস 4 আর নিচে থাকবে x। এটা রয়েছে দেখো অপশান বিতে। এরপর রয়েছে দেখো 21 নম্বর প্রশ্ন, এটাও সেম। তো দেখো এটা যদি লসাগু করে কি পাচ্ছি, নিচে পাচ্ছি b আর উপরে পাচ্ছি a প্লাস 1 হোল পাওয়ারে রয়েছে r, এরপর রয়েছে গুণ। তারপরেরটাই পাচ্ছি দেখো b, উপরে পাচ্ছি এটা হবে ab, এখানে একটা b থাকবে ab, এটা ভালো করে লিখে দিচ্ছি দেখো এখানে হবে ab, এটা হবে ab প্লাস 1, এখানে হবে ab মাইনাস 1, উপরে থাকবে s। তারপর দেখো ভাগ দেওয়া রয়েছে, এটা সেম হবে ab প্লাস 1 বাই a, উপরে থাকবে r ইন্টু এটা হবে নিচে a, এটা হবে ab মাইনাস 1, উপরে থাকবে s। তাহলে দেখো এটা লিখতে পারি ab প্লাস 1 বাই b, তার উপরে r ইন্টু ab মাইনাস 1 বাই b, তার উপরে এখানে রয়েছে s। ভাজিতে এটা নিচে লিখতে পারি দেখো
AB প্লাস 1 আর নিচে রয়েছে এখানে A হোল আর এটা হচ্ছে AB মাইনাস 1 আর নিচে রয়েছে এখানেও A হোল পাওয়ারে রয়েছে S। এরপর দেখো আর যেগুলো রয়েছে আর সেগুলো আমরা একটা এসে লিখতে পারি। তাহলে দেখো এখানে লিখছি AB প্লাস 1 বাই বি ইন্টু এটা ওপরে চলে যাবে A আর নিচে থাকবে আমাদের AB প্লাস 1 এর মাঝে থাকবে আর, এটা হচ্ছে আর এবং এসগুলো যদি সেপারেট লিখি কি পাচ্ছি দেখো AB মাইনাস 1 বাই বি ইন্টু A বাই AB মাইনাস 1 তার মাথায় থাকবে S। যেহেতু দেখো এখানেও এস রয়েছে এখানেও এস এবং এখানেও আর রয়েছে এখানেও আর রয়েছে, তো দেখো এখানে এ প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে এ মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি এ বি তার মাথায় আর ইন্টু এখানে পাচ্ছি দেখো এ বি তার মাথায় পাচ্ছি এস। এই দুটো যদি গুণ করি তাহলে আমরা কি পাবো এ বি মাথায় যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো যোগ হয়ে যাবে আর প্লাস এস, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবং দেখো এটা দেওয়া রয়েছে এ বাই বি আর প্লাস এস, এটা দেওয়া রয়েছে অপশন বিতে। এরপর দেখো এটা হবে 22 নম্বর প্রশ্ন। তো দেখো এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি দেখো এটা সমান আমরা লিখতে পারি 7 প্লাস 1/5। ঠিক একই রকমভাবে এই টার্মটাকে লিখতে পারি আমরা 7 প্লাস 2/5। একই রকমভাবে এই টার্মটাকে লিখতে পারি আমরা 7 প্লাস 3/5 এবং শেষের টার্মটাকে লিখতে পারি 7 প্লাস 4/5। এরপর লক্ষ্য করো দেখো একটা দুটো তিনটা চারটা, এটা 4 বার রয়েছে তাই এটা গুণিত 4, এটা হবে একটা প্লাস দেখো প্রত্যেকটার নিচে কিন্তু 5 রয়েছে তাহলে লসাগু হবে 5, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তো দেখো এটা যদি গুণ করি কি পাচ্ছি 7 4 7 28, 28 8 হাতে রইল 2, 4 7 28, 28 আর 2 হচ্ছে 30, 30 0 হাতে রইল 3, 4 7 28 আর 3 31 প্লাস 3 3 6 আর 4 10, 10/5। তাহলে দেখো এটা কি পাচ্ছি এটা পাচ্ছি 2 প্লাস 2, এটা পেয়ে যাচ্ছি 3110 এবং এটা দেওয়া রয়েছে দেখো অপশন ডিতে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।